আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে সিমের যে বিভিন্ন ধরনের সমস্যা, রোগ, পোকামাকড় এগুলো নিয়ে কিছু পরামর্শমূলক কথা বলবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। তো সবচেয়ে বড় প্রথম যে সমস্যাটি সাধারণত সবাই পাতা নিচের যে পাতাগুলো এগুলো হলুদ হয়ে যাওয়া, এটি একটি কমন সমস্যা। আপনাদের প্রত্যেকের যাদের সিম আছে তো এই সমস্যাটাতে ভোগেন এবং সবাই আমাকে এ ব্যাপারে জানতে চান। তো এইটার সমাধান খুবই সহজ। সাধারণত এটা যখন বর্ষা হয় বা টানা বৃষ্টি হলে সাধারণত এই সমস্যাটা দেখা দেয়। এই পাতা হলুদ হয়ে যাওয়া রোগের জন্য আপনি ব্যবহার করবেন হচ্ছে ম্যানকোজেব, মেটালক্সিল যে গ্রুপের কীটনাশক আছে, কীটনাশক না ছত্রাকনাশক, আপনারা এটি পার লিটারে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনারা এই হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা এটি ঠিক হয়ে যাবে। এছাড়াও সবচেয়ে কমন সমস্যা হচ্ছে ফুল ঝরে যাওয়া। তো এই ফুল ঝরে যাওয়ার জন্য যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সাধারণত যখন বৃষ্টি হয়, টানা বৃষ্টি হয়, বৃষ্টির কারণে ফুটন্ত ফুলের যে পরাগরেণু এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ার কারণে সেই ফুলটা পচে যায় এবং সিম হয় না। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি কারণ। এবং এছাড়াও অতিরিক্ত গরম, এগুলো ফুল ঝরে যাওয়ার কারণ। আর ফুল ঝরার যে মৌলিক যে কারণ থাকে, একটা হচ্ছে পচন এবং পোকা। পচন এবং পোকা ঠিকমতো যদি দমন করা যায় তাহলে আপনাদের অনেকটাই ফুল ঝরে পড়া থেকে রেহাই পাবেন। তো এই জন্য সাধারণত আমরা ফুলের পোকা দমন করার জন্য দুটো কীটনাশক ব্যবহার করে থাকি। একটি হচ্ছে সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড কোম্পানির রিমলি এবং আপনার হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের যে দানাদার কীটনাশক আছে সেটি। আর রিমলি ব্যবহার করে থাকি প্রতি লিটার পানিতে 1 ml হারে, এবং অ্যামামেকটিন বেনজয়েড এটি অবশ্যই একটি ভালো কোম্পানির নেবেন। অ্যামামেকটিন বেনজয়েড সাধারণত আমরা 1/2 গ্রাম থেকে 75.75 গ্রাম, অর্থাৎ 1 গ্রামের কিছুটা কম 1 লিটার পানিতে ব্যবহার করে থাকি। তো আশা করি যে এই দুটো কীটনাশক ব্যবহার করলে আপনাদের এই পোকার যে সমস্যা এটি থাকবে না। এবং যেহেতু গরমে সাধারণত 2 থেকে 3 দিন পরে স্প্রে করতে হয়। অবশ্যই স্প্রে করবেন দুপুরের পরে বা বিকেল দিকে, যখন ঠান্ডা রোদের তীব্রতা কমে যায়। এবং পচন রোধের জন্য যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটি হচ্ছে, এটি অবশ্যই শিডিউল অনুসারে করবেন। যেমন প্রথম দিন যদি আপনি পোকার বিষের সাথে অ্যামিস্টারটপ ব্যবহার করবেন 1 মিলি হারে লিটার পানিতে, এবং 1 লিটার পানিতে 1 ml হারে ব্যবহার করলেন। তো 2 দিন বা 3 দিন পরে যখন স্প্রে করবেন, সেই স্প্রে সময় পোকার বিষের সাথে ম্যানকোজেব প্লাস ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের যে কীটনাশক আছে পাউডার, সেটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। এর 3 দিন পরে যখন স্প্রে করবেন, কীটনাশকের পাশাপাশি হচ্ছে নাটিভো কীটনাশক, যেটি ছত্রাকনাশক, সেটি 1 গ্রাম হচ্ছে 3 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে প্রত্যেকটা স্প্রে করার পরে মাঝে মাঝে একটি হরমোন, যেমন ফ্লোরা, তারপর লিটোসেন বা পিজিয়া যেগুলো আছে, এগুলো আপনারা স্প্রে করে দেবেন মাঝে মাঝে, গ্যাপে।
তো এই হচ্ছে আমাদের একটি স্প্রে শিডিউল। মোটামুটি আপনারা এইভাবে কন্টিনিউ করবেন। আশা করি এতে আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পাবেন। আর আমরা নিয়মিত আপনাদেরকে স্প্রে শিডিউলের যে আপডেট এগুলো দেব, যখন যে সমস্যাগুলো সাধারণত থাকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।